ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামার তথ্য অনুযায়ী 1/11-এর পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 35টি মামলা করা হয়। এর মধ্যে 22টি মামলায় তিনি খালাস পান এবং 13টি মামলায় অব্যাহতি পান। হলফনামা বিশ্লেষণে দেখা যায়, এসব মামলা বিভিন্ন সময়ে দায়ের করা হয় এবং রাজধানী ঢাকাসহ কুমিল্লা, খুলনা, নড়াইল ও পঞ্চগড়ে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা বাদী ছিলেন। মামলাগুলোতে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ, হত্যা, নাশকতা, অগ্নিসংযোগ, বোমা হামলা সহ নানা অভিযোগ আনা হয়। আইনজীবীদের দাবি, সবগুলো মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের পর তিনি কারাগারে যান এবং পরে করোনাকালে শর্ত সাপেক্ষে মুক্তি পান। দীর্ঘদিন অসুস্থ থাকা সত্ত্বেও তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল এবং পরে রাজনৈতিক পরিবর্তনের পর একে একে তিনি মামলা থেকে খালাস পেতে শুরু করেন।